প্রিয় দর্শক বন্ধু, আপনাদের জীবনের আলো চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে এক চমৎকার প্রার্থনা নিয়ে আলোচনা করব। সেটা আপনি যদি মন দিয়ে শোনেন তাহলে আপনার সাথে নিশ্চয়ই চমৎকার কিছু হবে। আপনি শেষ পর্যন্ত ভিডিওটা শুনলে নিজেই বুঝতে পারবেন যে কেন আমি এই কথাটা বলছি। বন্ধুরা, আমাদের সবার সাথেই সর্বসময় ঈশ্বর থাকেন, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। আমরা আমাদের মানসিক কষ্ট অথবা কখনো শারীরিক কষ্ট বা কখনো অর্থের কষ্টের কারণে সেটা আমরা বুঝে উঠতে পারি না। বন্ধুরা, সৃষ্টিকর্তা শুধু আমাদের বিশ্বাসের সাথে তার কাছে প্রার্থনার অপেক্ষা করেন, সম্পূর্ণ বিশ্বাসের সাথে। যেই রকম কথায় আছে, বাচ্চা না কাঁদলে মাও বুঝতে পারে না যে বাচ্চার খিদে পেয়েছে নাকি বা অন্য কোনো অসুবিধা হয়েছে নাকি। মা কিন্তু সদ্যোজাত ছোট্ট বাচ্চাকে সবসময় নজরে নজরে রাখে, তা সত্ত্বেও এই কথা বলা হয়। ঠিক সেই রকমই যখন পরমপিতা, যিনি আমাদের সৃষ্টিকর্তা, তার কাছে আমরা হতাশায় দুঃখে ভেঙে পড়ে তাকে আস্থা সহকারে, বিশ্বাস সহকারে স্মরণ করি, তখন কিন্তু তিনি আমাদের জীবনে এক বিস্ময়কর কিছু করেন, যা আমরা কল্পনাও করিনি। সেই রকম কিছু কিন্তু হয়। আমরা সেটাকে বুঝতে পারি না, হতাশার কারণে আমরা সেই জিনিসটাকে ধরতে পারি না, বুঝতে পারি না। আমার প্রিয় বন্ধু, আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে আপনারা নিজেদের উপর এবং বিশেষ করে মহাবিশ্বের বা সৃষ্টিকর্তার উপরে সম্পূর্ণ আস্থা রাখুন, আর আপনার জীবনের সব সমস্যা তাকে সঁপে দিন। তিনি আমাদের সর্বদা মঙ্গল কামনায় আগ্রহী। বন্ধুরা, আমাদের কাজ কিন্তু হতে গিয়েও আটকে যায়। এর কারণ কি জানেন? এর কারণ হলো আমাদের মনের ভাবনা। কীরকম ভাবনা? নেগেটিভ ভাবনা। সেটা হচ্ছে কোনো কাজ করতে গিয়ে যদি এটা হয়, কিন্তু যদি ওরকম, অথবা এই সব ভাবার জন্য, কিন্তু যদি অথবা এইসব ভাবার জন্যে এরকমটা হয়। আপনি নিজেকে ছোট্ট বাচ্চা বা সদ্যোজাত বাচ্চার মতো ভাবুন। সেই সদ্যোজাত বাচ্চা যেই রকম তার জন্মদাত্রী মায়ের উপর সম্পূর্ণ নির্ভরশীল, তার নিজস্ব কিচ্ছু ভাবনা থাকে না, ঠিক সেই রকম আপনারাও নিজেদের কাজ করে যান আর ঈশ্বরের উপরে, আমাদের সবার যিনি সৃষ্টিকর্তা, তার উপরে সম্পূর্ণ নির্ভরশীল হয়ে দেখুন। বন্ধুরা, আমি নিজে আপনাদের কথা দিচ্ছি, আপনার মধ্যে যদি সম্পূর্ণ আস্থা থাকে তাহলে আপনি জীবনের সব বাধা হাসি মুখে পেরিয়ে আসতে পারবেন। জীবন মানেই সেখানে সমস্যা থাকবে, কিন্তু সৃষ্টিকর্তার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখলে তিনি নিজে এসে নিজের হাতে আপনার সমস্যার সমাধান করে দেবেন। বন্ধুরা, এই যে আমি বলছি যে আপনার সাথে মিরাক্কেল বা চমৎকার অথবা বিস্ময়কর কিছু ঘটবে, সেটা কিন্তু বন্ধুরা তখনই সম্ভব যখন আপনি সম্পূর্ণ আস্থা বা বিশ্বাস রাখবেন পরম পিতার উপরে। চলুন তাহলে বন্ধুরা, আমার প্রিয় বন্ধু, আমরা এখন সবাই একসাথে হয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি বা প্রে করি। বন্ধুরা, এখানে একসাথে হয়ে বলছি তার কারণ, আমরা শুধু নিজের জন্য প্রার্থনা করলে সেটা যতটা না শক্তিশালী বা দৃঢ় বা মজবুত হবে, তার থেকেও সবাই সবার জন্য মঙ্গলময় প্রার্থনা করলে, উদাহরণস্বরূপ বলা যায় যে ওই 1টা কাঠি 5টা কাঠির যে একটা ক্ষমতা, ঠিক সেরকম সবাই যদি মঙ্গলময় প্রার্থনা করি সবার জন্য, তাহলে সেটা অনেক বেশি শক্তিশালী বা দৃঢ় হবে। আর বন্ধুরা, আপনারা তো এটা সবাই জানেন যে অন্যের উপকার করলে আখেরে নিজেরই কিন্তু ভালো হয়, আর অন্যের কারোর ক্ষতি বা কিছু খারাপ ভাবনা চিন্তা মনের মধ্যে আসলে সেটা কিন্তু খারাপই হয়। তাই বন্ধুরা, ঠিক সেই রকম বুঝতে পারবেন, যে পজিটিভ ভাবলে পজিটিভিটি আমাদের জীবনে আসে, আর নেগেটিভ ভাবনা চিন্তা করলে নেগেটিভিটি আমাদের জীবনে আসে। বন্ধুরা, এটা কিন্তু প্রকৃতির নিজস্ব স্বাভাবিক নিয়ম। আপনারা প্রথমে একটু নিরিবিলি জায়গায় বসুন এবং একটু জল খেয়ে নিন, আর 2-3 বার লম্বা লম্বা শ্বাস ছাড়ুন আর নিন। তারপর বন্ধুরা, আমার সাথে আপনারাও বলুন। আর কোনো কারণবশত না বলতে পারলে মনের গভীরতা থেকে, একদম মন থেকে অনুভব করুন বা ভাবুন, হে পরমপিতা, আমাদের প্রার্থনার ভাবনার বিকাশ করো। তুমি সৃষ্টিকর্তা, তুমি সর্বশক্তির আধার,
তুমি তোমার প্রতি আমাদের আস্থাকে আরও অনেক অনেক মজবুত করো। আমরা যেন আমাদের খারাপ সময় কখনোই যেন বিপথে চালিত না হই। তুমি আমাদের সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করো। তুমি আমাদের রক্ষাকর্তা, তুমি ছাড়া আমাদের আর কেউ নেই। এরপর বন্ধুরা আমরা বলবো, হে ঈশ্বর, যারা এই দুনিয়াতে শারীরিক অসুস্থতায় ভুগছে তাদের তুমি সুস্থতা প্রদান করো। হে ঈশ্বর, এই পৃথিবীতে যেসব মানুষগুলো অর্থনৈতিক কষ্টে ভুগছে তাদের তুমি অর্থের সমস্যা দূর করো। হে বিধাতা, যারা এইখানে নিজেদের কেরিয়ার পড়াশোনার মধ্যে চিন্তায় হতাশায় ভেঙে পড়েছে তাদের তুমি চিন্তা মুক্ত করো। হে বিধাতা, এই দুনিয়াতে যারা নিজেদের পারিবারিক বা স্বামী স্ত্রী বা যে কোনো সম্পর্কের অশান্তিতে ভুগছে তাদের সেই অশান্তি তুমি দূর করো। হে বিশ্বপিতা, এই পৃথিবীতে যারা হতাশায় বা ডিপ্রেশনে বা যে কোনো মন খারাপের কারণে আছে তাদের সেই মন খারাপ থেকে তুমি বার করে দাও। যারা ঋণের সমস্যায় আছে তাদের তুমি ঋণের সমস্যা থেকে মুক্ত করো। যারা বাচ্চা সন্তান লাভের আশায় আছে সেই মা বাবার কোলে তুমি সন্তান দাও। বৃদ্ধ বয়সে অনেকেরই অনেক সমস্যা হয়, সেই সমস্যা যেন কোনো বৃদ্ধা বা কোনো বৃদ্ধের যেন না হয়, তুমি সেইটা খেয়াল রাখো। কেউ নেশাগ্রস্ত থাকলে তাকে তুমি সেখান থেকে মুক্ত করো, তাকে তুমি নেশা মুক্ত করো। কেউ যদি ঘরবাড়ির চিন্তায় থাকে তাকে তুমি সেই চিন্তা থেকে মুক্ত করো। হে ঈশ্বর, তুমি সমস্ত শিশুদের ভবিষ্যৎ তুমি নিজের হাতে তৈরি করো। বন্ধুরা, এই প্রার্থনা আমাদের সবার জন্য। বন্ধুরা, প্রার্থনা বা প্রে এর মাধ্যমে আমরা ঈশ্বরের কাছে যা চাই তাই পেতে পারি। বন্ধুরা, যা চাই তাই পেতে পারি, কারণ প্রার্থনা মানে প্রে এটা অনেক বেশি শক্তিশালী বা অনেক বেশি পাওয়ারফুল, এতে অনেক ক্ষমতা থাকে। ভগবানের উপরে সবসময় নিজেকে সঁপে দিন এবং এই প্রার্থনা সবার মধ্যে ছড়িয়ে দিন, আর নিজেও সেই ছড়িয়ে দেওয়া প্রার্থনার অংশ হিসেবে অনেক গুণ ভালো শক্তি নিজের কাছে নিয়ে আসুন। আর বন্ধুরা, সৃষ্টিকর্তাকে এটিও বলবেন যে তোমার উপরে আমি সম্পূর্ণ আস্থা রাখি। হে পরমপিতা, তুমি আমাদের সব সমস্যা থেকে মুক্ত করবেই, এটা আমার বিশ্বাস। তুমি আমার জীবনে নতুন আলোকময় রাস্তা তৈরি করবে, তুমি আমার সাথে চমৎকার করবে। হে ঈশ্বর, তুমি সর্বসময় তোমার আশীর্বাদ আমাদের উপরে রাখো। বন্ধুরা, আপনারা সবাই এই প্রার্থনার উপরে একদম সম্পূর্ণ আস্থা রাখবেন আর নিজেই দেখবেন কিভাবে আপনার জীবনে বিস্ময়কর ঘটনা ঘটে। আপনার বিশ্বাস থেকেই এখন আপনার চমৎকার হওয়া শুরু হয়ে যাবে। আর বন্ধুরা, এই প্রার্থনা দিনে অন্তত একবার, যখনই আপনি সময় পাবেন একবার, তখনই কিন্তু এই প্রার্থনাটা আপনি মনে মনে বলবেন বা জোরে জোরে বলবেন, যেভাবে আপনার ইচ্ছা। যদি মনে না থাকে এটাকে আপনি লিখে রাখতে পারেন অথবা এই ভিডিওটা দেখে নিতে পারেন। বন্ধুরা, আপনারা মনের গভীর বিশ্বাস রাখুন যে আজ এই মুহূর্তেই আপনার সাথে চমৎকার হবে, আর এই ভিডিওর মাধ্যমে আপনি পজিটিভ বা ইতিবাচক শক্তির সাথে যুক্ত হয়ে গেলেন। বন্ধুরা, মহাবিশ্বের উপর আর নিজের উপর বিশ্বাস রাখুন, দেখবেন আপনার সাথে অবশ্যই ভালো ভালো ঘটনা ঘটবে। বন্ধুরা, আপনাদের সবার জীবন পরমপিতার আশীর্বাদে সুখ শান্তিতে ভরে উঠুক, এটাই আমার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজ এই পর্যন্ত। আর অবশ্যই মনের গভীরতা থেকে, মনের গভীর ভাবনা থেকে বলবেন, ধন্যবাদ মহাবিশ্ব, ধন্যবাদ মহাবিশ্ব, ধন্যবাদ মহাবিশ্ব।